আমরা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহি মিলাদ কিয়ামে প্রতিষ্ঠিত করার লাগি সৈয়দপুরের মাটিত রক্ত দিছই না দিছই না দিছই না আল্লাহর ওলিয়ে কত কষ্ট পরিশ্রম করিয়া কত জোর তুফান আল্লাহর ওলির উপরে নিয়ে আইছে কিন্তু মিলাদ আর কিয়ামর ফতনে আল্লাহর ওলি একটুকু এদিক সেদিক হইছন না কঠোর ভাবে অটুট আসলা মিলাদ আর কিয়ামর এই রাস্তার উপরে যার কারণে আজকে আমরা সিলেটের মানুষ ভাগ্যবান বুকুতার দিয়ে আমরা কইতে পারি যে সিলেটের মানুষ আমরা আজকে ভাগ্যবান খেদে বলে আজকে এই মিলাদ কিয়াম যদি আমরা ভাইয়া থাকি একমাত্র আমরা সাহেব কিবলা পীর মুর্শিদ শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমাতুল্লাহি তাআলা আলাইহি উসিলায় আমরা আজকে মিলাদ করিয়া ঠিক না ঠিক নাই আউকা আগর কুরআনের দলিল যে তবে আইনতে কই যে নবী ইসলাম 23 বছর বয়স ও কথার উপরে আমি কইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফের মাঝে ইরশাদ করুন আমার হাবিব আপনি স্মরণ করুকা ও দিনের কথা বলে কোন দিনের কথা দলিল ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল কুরআন আছে না নাই ওয়া বিচ্ছা বলা সই ওয়ারে আমরা দলিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক দলিয়া ফিজিয়া এতিমখানা মাদ্রাসার প্রধান শিক্ষক বিচ্ছাও আছে কুরআন শরীফ আছে না না বিচ্ছা কুরআন শরীফ আছে আল্লাহ কইন ওয়াইজ আমার হাবিব স্মরণ করো আপনি ও দিনের কথা বলে কোন দিন ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত অর্থাৎ গড় যেদিন ইব্রাহিম আলাইহিস সালামের বাইত আল্লাহর গড় ও ইসমাঈল তার ছেলে ইসমাঈল কে লইয়া যে সময় আল্লাহর ঘর খানায়ে কাবার দেওয়াল উঠাইছলা কিতা উঠাইছলা দেওয়াল উঠাইছলা ও দিনের কথা স্মরণ করুকা আপনি কিতা করুকা স্মরণ করুকা সুবহানাল্লাহ ওখান থেকে কোকাছেন আপনারা সাক্ষী দিছেন যদি স্মরণ করতে হয় তাহলে এই সময় টাকা লাগবে না লাগতো না তাহলে বুঝা গেল কি আল্লাহ রাসূল ওদিন আসলা বলে আল্লাহর নবী দুনিয়া তাওয়ার প্রায় 4000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম এই জমিনে আইছলা 4000 বছর আগে আল্লাহর ঘর খানায়ে কাবা তৈয়ার করছিলা বলে ওদিন আল্লাহ রাসূল আসলা যার কারণে আল্লাহ করে হাবিব আপনি কিতা করুকা স্মরণ করুকা বুঝে আইছেন কথাটা ওখানে ওকা আরো আগে ওকা আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মাঝে ইরশাদ করেন ও আমার হাবিব আপনি স্মরণ করো ও দিনের কথা যেদিন আমি আল্লাহ ফেরেশতা ওখানে লইয়া আসমানের মাঝে মিটিং ডাকছিলাম কই মিটিং ডাকছো আসমান বলে কিতার লাগি দলিল ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা সুবহানাল্লাহ আল্লাহ কইন আমার হাবিব আপনি স্মরণ করো ও দিনের কথা যেদিন আমি ফেরেশতা ওখানে লইয়া আসমানের মাঝে মিটিং ডাকছিলাম ফেরেশতা ওগুলোরে লইয়া খারারে লইয়া ফেরেশতা ওগুলোরে লইয়া মিটিং ডাকিয়া কইছিলাম যে জমিনের মাঝে আমি আল্লাহ এক গুরু খলিফা প্রতিনিধি বানাইতাম ও দিনের কথা আপনি স্মরণ করৌকা এখন কৌকা যে সময় আদম আসলা না কোন নবী আসলা না আদম রে বানাইলো হইছে না আল্লাহ আদম বানাইতা যুক্তি করোরা ফেরেশতা ওগুলোরে লইয়া আল্লাহ আদম বানাইতা যুক্তি করোরা কই আল্লাহর আসমান যুক্তি করোরা রে ও ফেরেশতা ওগো আমি একদল প্রতিনিধি বানাইতাম এই দুনিয়ায় পাঠাইতাম ও দিনের কথা আপনি স্মরণ করৌকা আল্লাহ আল্লাহর হাবিবরে স্মরণ করাইয়া দেন কিতা করাইয়া দেন তাহলে দেখা যায় আল্লাহ আদম বানানির আগে আল্লাহর রাসূল এই সময়ও আসলানি না আসলা যার কারণে আল্লাহ করে আমার হাবিব আপনি কিতা করৌকা স্মরণ করৌকা কিতা করৌকা এখন আল্লাহ যখন আদম বানাইলা আদম বানাইয়া আল্লাহর
জান্নাতের মাঝে আদমরে রাখি দিলাম। আল্লাহ আদমের হাত পাও আকৃতি ওল বডি আল্লাহ বানাইলিছো কিটা করছো? যখন যেন আমরা খানচনে আইছি, খেয়াল করেন যে আমরা খানচনে আইছি আর কিলা দামি হইছি। আমরার বাপ আদম আলাইহিস সালাম কিলা দুনিয়াতে আইছো, চিন্তা করেন যান। এর পিছনে একমাত্র কারণ হইলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কোনো কারণ নাই। একমাত্র কারণ হইলা নবী মুহাম্মদুর রাসূল। আল্লাহ আদম বানাইয়া রাখি দিলা জান্নাত আদমর আকৃতি বানাইয়া রাখলা, বডি বানাইয়া রাখলা, রূহ দিছুন না, রূহ দিছুন না, রূহরে দিছুন না, আল্লাহ বডি বানাইয়া জান্নাত রাখছে। আল্লাহ হাজার বছর আদম নবীর রূহরে বানাইয়া আল্লাহর জান্নাত রাখলা গো ভাই। একদিন আল্লাহ ডাকি কইলা, ও জিবরাইল, কই রে জিবরাইল, কই ওরে জিবরাইল, সিদরাতুল ইয়াকিন নামর ওই একটা স্থানের মাঝে যাইবা রে জিবরাইল, গিয়া তুমি আমার আদম জান্নাতের মাঝে আছে, ওই জান্নাতের মাঝে তুমি প্রবেশ করবা রে জিবরাইল। ও জিবরাইল, আমার আদমের ভিতরে গিয়া তুমি রূহ ফুকি দিবা। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালামে আল্লাহর হুকুম পাইয়া জান্নাতের মাঝে দৌড় দেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের খান্দার যায় আর আদম নবীর ভিতরে গিয়া রূহ ঢুকাই দেন। কিটা ঢুকাই? আদম নবীর ভিতরে রূহ ঢুকাই দেন। রূহ ঢুকানোর বাদে রূহ তো আর রয় না, রূহ তো আর আদম আলাইহিস সালামের ভিতরে রয় না, রূহ বার হইয়া যায়। জিবরাইল ওবাই না ঢুকাই, আবার বার হইয়া যায়, ওবাই না ঢুকাই না, রবাই বার হইয়া যায়, কয়েকবার ঢুকাই না। জিবরাইল কয় না, আল্লাহ এই কোন তাল দল, আদমের ভিতরে আমি রূহ দেই, রূহ তো আদমের ভিতরে রয় না, বার হইয়া যায়। কারণ কিটা? আল্লাহ ডাকি কইনা জিবরাইল, কারণ অন্য কোনো কারণ নাই। এই রূহটারে তুমি জিজ্ঞাসা করো যে রূহ তুমি কিথার লাগি আদমের ভিতরে তুমি বার হইয়া আইও। আল্লাহ ডাকি কইনা, রূহ আমি অত শখ করি আদম বানাইলাম, আদমের আকৃতি বানাইয়া জান্নাত রাখলাম, রাখার বারে বাদেরে রূহ এই আদমের ভিতরে তুমি রূহরে আমি ফুকি দিলাম, কয়েকবার ঢুকানি হইল, সেনে তুমি আদমের ভিতরে রও না, বার হইয়া আইও। রূহটা ডাকি কয় গো বারে লাই, যে আদম তুমি বানাইছো, যে আদমের ভিতরে তুমি রূহ ফুকিয়া দেরাই, আমি রূহরে ঢুকাইয়া দেরাই। ও গো মওলা, এই আদমের বডির ভিতরটা তো এত অন্ধকার, এত অন্ধকার। আমি রূহরে যখন আপনার জিবরাইলে আদম নবীর ভিতরে ঢুকাইয়া দেওয়ার বাদে আমি রূহর মনের মাঝে ভয় সৃষ্টি হয়ে যায়, আমি ডরাই যাই, আমি ডরাই যাই গো আল্লাহ, যার কারণে আদমের ভিতরে আমি রূহ রইতাম চাই না, আমি বার হইয়া যাই, আমার মনে ভয় সৃষ্টি হয়ে যায়। আল্লাহ ডাকি কইনা জিবরাইল, ও জিবরাইল, দেরি করিও না, যারে জিবরাইল যা সিদরাতুল ইয়াকিন নামক একটা গাছ, ওই গাছ তনে লইয়া আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী কামলিওয়ালার রূহটারে লইয়া, ও জিবরাইল আমার নবীর রূহটারে লইয়া আদম নবীর ভিতরে আমি নবীর রূহটারে আদম নবীর ভিতরে ঢুকাইয়া দিলাম। কিতাবগুলোর মাঝে বর্ণনা আছে গো ভাই, যেমনে করে জিবরাইল আল্লাহর হুকুম পাইয়া নবী কামলিওয়ালার রূহটারে আদম নবীর ভিতরে ঢুকাইয়া দিছো, দোয়ার বাদে রূহটা আপনি আদম আলাইহিস সালামের ভিতরে প্রবেশ করলাই। আর যেমনে খালি রূহ আদম নবীর ভিতরে প্রবেশ করছে, আদম আলাইহিস সালাম ফাল মারি উঠিয়া আল্লাহর জান্নাতের মাঝে সিজদা করিয়ে যায়। সুবহানাল্লাহ। ও দিনও এই কঠিন পরীক্ষা চলে আদমের রূহ পাইলে একমাত্র আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর খাতিরে পাইছেন, অন্য কোনো
কারণ নাই। আর হন অন্তরে লাগাইয়া ওই যে আদম নবীর ভিতরে নবীর রুহুটারে, নবী কামলিওয়ালার নূর মুবারক রে আদম নবীর পেশানের মাঝে রাখার কারণে আস্তে আস্তে সিরিয়াল বাই সিরিয়াল ধরিয়া আদম নবী, শীষ নবী, ইলা খান নবী ওগুলোর সিরিয়াল অকল ধরিয়া ইব্রাহিম আলাইহিস সালাম তো ইসমাইল আলাইহিস সালাম, ইলা খান সিরিয়াল অকল ধরিয়া আল্লাহর নবীর দাদা হযরতে আব্দুল মুত্তালিবর পেশানের মাঝে আইলো। আর আব্দুল মুত্তালিবর পেশানের মাঝে আওয়ার বাদে এই সময় ঠাইন আব্দুল মুত্তালিব এত সম্মানী হইছেন, খানায়ে কাবার মুতল্লি পর্যন্ত হইছেন একমাত্র আমরার নবী কামলিওয়ালার নূর তান পেশানির মাঝে থাকার কারণে। যে সময় আব্দুল মুত্তালিবর পেশানিতনে আমরার নবীর বাবা হযরতে আব্দুল্লাহর পেশানির মাঝে নূরটা গেল, কিতাবের মাঝে লেখা হয় তখন আব্দুল মুত্তালিবর চাইতে তার ছেলে আব্দুল্লাহর সম্মান ইজ্জত এতটা বৃদ্ধি হয়েছে যে মক্কানগরের মাঝে তার চাইতে সম্মানী ব্যক্তি আর তার চাইতে ইজ্জতি ব্যক্তি, তার চাইতে মোহাম্মদকৃত ব্যক্তি আল্লাহর জমিন আর কেউ আসলা না। সিরিয়াত যাইতা এই আরবের আগের মানুষ, মক্কার এই আরবের মানুষ আগে গরিব আসলা, যখন তারা সিরিয়াত যাইতা ব্যবসা উষা করতা, তারা ব্যবসার লাগে সিরিয়াত যাইতা। সিরিয়ার মানুষ হলে কইন আমরা যে সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর বাবা হযরতে আব্দুল্লাহর নূরানী চেহারা খান দেখিয়া যাইতাম। যে সময় আব্দুল্লাহর নূরানী চেহারা খান আমরা সিরিয়াত যাইতাম দেখিয়া ব্যবসার উদ্দেশ্যে রওনা দিতাম। ব্যবসার খোদার কসম করে কইয়া যতদিন আব্দুল্লাহর মুখ আমরা দেখিয়া গেছি কোনদিন আমরা আরবের মানুষে ব্যবসার মাঝে লোকসান হইয়া আরব ফিরিয়ে আইছি না। সুবহানাল্লাহ। যে সময় আল্লাহর নবীর দাদা, আমি সংক্ষেপে কইলে সময়ও নাই আর ইচ্ছা ঘটনা একবারে বিশ্লেষণ করি ভাঙ্গিয়া কোয়ার সময় বহুত সময় লাগে, বহুত সময় লাগে। একবারে আপনারা জানাও আছে কিছু কিছু, একবারে না তাহলে চূড়া তো জানা আছে না আপনারা। আগর আমার সভাপতি সবার চাষা প্রয়োজন আসুন আগর আপনারা এটা একবারে জানা না তাহলে মোটামুটি একটু জানা আছে। তো আমিও তো একটু স্মরণ করে এর সময় আব্দুল্লাহরে কুরবানি দিলে এটা তখন অনেক সমস্যার হইল। একজন মহিলায় ইয়া নিষেধ দিল, আব্দুল্লাহরে কুরবানি দিতে পারত না। শেষ মুহূর্ত কিতাবের মধ্যে লেখন মহিলাটার নাম আছিল মরিয়ম। কিতাবের মধ্যে লেখন মহিলাটার নাম আছিল মরিয়ম। এই মহিলা মরিয়ম নামক এই মহিলা সাধারণ কোন মহিলা আসলা না। তাওরাত আর জাবুর এই কিতাবগুলোর পণ্ডিত আসলা, তার বাবা আসলা, তার বাবা এই জবানার অনেক বড় একজন পণ্ডিত আসলা। যখন তার বাবা এই কিতাবগুলো পড়তা তখন তার খান্দাত বইয়া বইয়া শুনতা। আর হো কিতাবগুলো আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর গুণ আল্লাহ তুলিয়া ধরছেন যে আখেরি জবানার নবী আইবা দুনিয়ায় খালি নবীর গুণ নাই, নবীর মা কে হইবা, নবীর বাপ কে হইবা, নবীর দাদা কে হইবা, কোন বংশর মাঝে আল্লাহর নবী জন্মগ্রহণ করবা ও কথা বলে আল্লাহ তাওরাত জাবুল ইনজিল কিতাবগুলোর মাঝে আল্লাহ বর্ণনা করে রাখছে। ওটা ফরিয়া তাই পাগল হয়ে গেল আব্দুল্লাহর কাছে বিবাহ হইতে। যাই হোক শেষ পর্যন্ত তার কপালে জুটছে না, আব্দুল্লাহর বিবি হইছেন হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমেনার ঘরে আল্লাহর নবী তশরিফ আনছেন, আমরার নবী এই জবানার মাঝে তশরিফ আনছেন। এর কারণে আমরা আলিম হলরে দেখেন যেন আমরা যে জিনিস দ্বারা তৈরি আছি, যদি এবারে সংক্ষেপে কই আর দুনিয়ার কোনো বাণী নাই, এবারে জান্নাতর বাণী দিয়া যদি আমরা গোসল করা নিয়ে আমরা ফাঁক হইতাম না। আমরা কি হইতাম না? ফাঁক হইতাম না বলে কিলা ফাঁক হইনি। বড় বড় আলিম হলরে দিকে দেখুন যান আল্লাহ আমরা যে জিনিস দ্বারা এই দুনিয়ার জমিনও প্রেরণ করছেন এই জিনিসটা অনেক বড় নিকৃষ্ট নাপাক জিনিস দিয়ে আল্লাহ আমরারে বানাইছেন। খুব আবে জান্নাতের পানি দিয়া পর্যন্ত যদি আল্লাহর গোলামরে এই দুনিয়াত গোসল করানি হয় তারপরে আল্লাহর বান্দা পাক হইতা নাই বলে কোন সময় আল্লাহর বান্দা এই জমিনও পাক হইবা। আমার নবী যে ফরমাইন দুনিয়ার মানুষ সকল, ও দুনিয়ার মানুষ সকল জানিয়া রাখো আমার উম্মতে যে সময় এই জগতের মাঝে আমি নবীর উপরে কলিমা পড়িলাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলিমাটা যখন
আমার উম্মতে তার জবান দ্বারা তিলাওয়াত করিলায় পাঠ করিলায় আমার নবী যে ফরমায় আমার উম্মতে সৃষ্টি জগতের মাঝে সব চাইতে পার হয়ে যায় সুবহানাল্লাহ। এর কারণে আমরা নবী লাগে আপনার ফুঞ্জি সব চাইতে বড়ই লাগে আমরা নবী। নবী যে ফরমায় আমার উম্মতের জবানের মুখর লা ইলাহা ইল্লাল্লাহ কলিমাটা যদি এক পাল্লার মাঝে তুলা হয়, আল্লাহর সৃষ্টি কুল যদি আরেক পাল্লার মাঝে তুলিয়া রাখা হয়, আমার নবীজির হাদিস আল্লাহর নবী ফরমাইছেন সমস্ত সৃষ্টি কুলর চাইতে আমি নবীর উম্মতের জবানের এই যে লা ইলাহা ছোট্ট বাক্য এই কলিমাটা পড়িয়া এই পাল্লা তোলার কারণে আমার উম্মতের এই কলিমার ওজনটা অনেক অনেক বেশি বাড়ি হয়ে যাইব সুবহানাল্লাহ। সাবকল এর কারণে কলিমার দাম অনেক বেশি। আল্লাহর সৃষ্টির এক পাল্লায় তুললে নবী কামলিওয়ালার উপরে যে কলিমা পড়ি এই কলিমার এক পাল্লায় রাখলে আমরা সমান হইতে নাই, যার কারণে আমরা হইলাম গিয়া দামি।